আগামীকাল জামাই ষষ্ঠী, সেই স্পেশাল উপলক্ষে নিয়ে এলাম ম্যাঙ্গো জেলি মিষ্টি। কত সহজেই বাড়িতে দোকানের মতো বানাবেন সেটাই দেখাবো, খুব কম সময় কম উপকরণে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। পুরো রেসিপিটি মনোযোগ সহকারে দেখবেন কিন্তু। প্রথমে আমি এখানে আমুলের ডাবল টোন মিল্কটা ইউজ করছি। আমি বারে বারেই বলি, মিষ্টি বানানোর সময় এই মিল্কটা ইউজ করতে ভীষণ ভালো মিষ্টি তৈরি হয়। আমি এখানে প্রায় 2.5 লিটার মতো দুধ ইউজ করছি। এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ ভিনিগার। যেহেতু 2.5 লিটার দুধ, তাই হাফ কাপ ভিনিগার লাগবে। আমি ভিনিগারে ছানা কাটি, তার ফলে টক হয় না আর কোনো তিতো ভাবও হয় না, আর ছানাটাও নরম হয়। ছানাটা অলরেডি কাটতে শুরু করে দিয়েছে, দেখাই যাচ্ছে। আর দুটো আম নিয়ে নিয়েছি আমি এখানে, হিমসাগর আম। আমটা একটা মিক্সার জারের মধ্যে খোসাটাকে ছাড়িয়ে শাঁসটা পুরোটাই মিক্সার বাটির মধ্যে দেব। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো, কোনো রকম জল ব্যবহার না করে। আমের রসেই ঘন ঘনভাবে ব্লেন্ড হয়ে যাবে। এটা হিমসাগর, ল্যাংড়া যে কোনো আম দিয়েই করতে পারেন। দেখুন ছানাটা অলরেডি কাটা আরম্ভ হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে ছানাটা তুলতে থাকবো যতখানি কাটা হয়েছে। এবার একটি পাত্রের ওপর আমি কিন্তু একটা শুকনো পাতলা কাপড় দিয়েছি, তার ফলে ছানাগুলো একদম ছাঁচার সাহায্যে ঝাড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছি। আর ছানার যে এক্সট্রা জলটা সেটা কিন্তু ওই বাটির মধ্যে পড়বে। ছানার জলটা যখন কারোর পেট ব্যথা হবে বা পেট খারাপ হবে তখন কিন্তু কাজে লাগে। ছানার জলটা খেলে কমেও যায়, এটা মা ঠাকুমার মুখে শুনেছি। দেখুন আমের জেলিটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এদিকে পুরো ছানাটাই কাটা হয়ে গেছে। দেখুন আমি কিন্তু এভাবে ছানাটাকে বেঁধে রেখে দিয়েছি, ছানার জলটা যাতে বাটির মধ্যে পড়ে। দেখুন ছানাটা থেকে একদম জল ঝরে গেছে। এবার কড়ার মধ্যে ছানাটা দিয়ে একটু স্ম্যাশ করে দেবো। প্রথমে একদম আঁচটাকে কমিয়ে রেখে একটু নেড়ে চেড়ে নেবো ছানাটা শুকনো খোলায়। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। আর দিয়ে দেবো হাফ কাপ কনডেন্স মিল্ক। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1 কাপ চিনি। দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকবো, আর আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে মেশাতে হবে যাতে ছানাটা বসে না যায়। এরপর আমের যে পাল্পটা তৈরি করেছি সেটা অর্ধেকটা দেব, আর অর্ধেকটা এখন রেখে দেবো। দেখুন কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এটাকে নাড়াতে হবে, নাড়িয়ে নাড়িয়ে পাক তৈরি করতে হবে। যতক্ষণ না পাকটা না হয় ততক্ষণ না এটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে, একটু ধৈর্য রেখে। এরপর দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ। দিয়ে আবারও এটাকে ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো, আর ভালোভাবে পাক তৈরি করব। আঁচটাকে কমিয়ে দিয়ে পাকটা তৈরি করব যাতে পুড়ে না যায়, যাতে পাকটা ভালোভাবে তৈরি হয়। আর ছানার যে এক্সট্রা জল সেটাও যাতে শুষে নেয়। এরপর আরেকটু পাল্প দেব, দিয়ে আবারও এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো আরও 1 কাপ কনডেন্স মিল্ক। দিয়ে এটাকে আরেকবার ভালোভাবে নেড়ে নেড়ে পাক তৈরি করতে থাকবো। বেশ ধৈর্য ধরে সময় ধরে নাড়তে হবে। এরপর দিয়ে দেবো আরও 1 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক, যাতে এই মিষ্টির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে যখন দেখবেন পাক হয়ে গেছে তখন নিজে থেকেই কড়ার গা থেকে উঠে যাবে। এখনো জল আছে, তাই এখনো পাক তৈরি হয়নি। তাই সময় ধরে এটাকে নাড়তে হবে বারে বারে, যাতে তলার দিকটা কষে না যায়। খুব ধৈর্য সহকারে এটা একটু নাড়তে হবে। এরপর দিয়ে দেবো আরও 1 কাপ গুঁড়ো দুধ। মোট 2 কাপ, বড় কাপে 2 কাপ গুঁড়ো দুধ দিলাম।
দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো বারে বারে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার, যাতে মিষ্টির স্বাদ হয়। ঘি থাকলে ঘি দিতে পারেন আপনারা। দিয়ে এটাকে আবারও পাক দেব, ভালোভাবে এটাকে নাড়তে থাকবো, একদম হালকা আছে নাড়বো। এরপর দিয়ে দেবো 1 চামচ এলাচ আর দারচিনি গুঁড়ো, আর দিয়ে দেবো কিশমিশ। দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। হাফ কাপ কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে পাক তৈরি করব। দেখুন পাক তৈরি করতে করতে কিন্তু অল্প পাক কিন্তু রেডি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আর একটু নাড়াচাড়া করলেই পাক একদম রেডি হয়ে যাবে। এই মিষ্টির পাকটাই খুব ইম্পর্টেন্ট, তাই খুব ভালোভাবে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পাক দিতে দিতে, নাড়তে নাড়তে। আর দেখুন কড়ার গা থেকে কিন্তু আপনি আপ উঠে যাচ্ছে। আগেই বললাম কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে যাবে। এরপর একটু নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর চটকে চটকে ভালো করে মাখতে হবে, হালকা গরম গরম থাকা অবস্থায়। তাহলে মিষ্টিগুলো ভালো তৈরি হবে। আর দেখে নিতে হবে যে হাত দিয়ে পাকানো যাচ্ছে কিনা। যদি দেখা যায় হাত দিয়ে পাকানো যাচ্ছে তাহলে কিন্তু পাক একদম সঠিক হয়েছে, বুঝতে হবে। এবার হাতের সাহায্যে গোল করব, যেমন কাঁচাগোল্লা তৈরি করে খুব ভালোভাবে গোল করব। করার পর এখনো কিন্তু দেখবো হাতে যখন বুড়ো আঙুল দিয়ে কষছি ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আরও চটকে চটকে মাখতে হবে। এবার চটকে চটকে মেখে ফাইনালি আমি কী করবো, হাতের সাহায্যে গোল্লা পাকাবো। দেখুন এবার কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে না যখন আমি বুড়ো আঙুল দিয়ে চাপছি। এভাবে মিষ্টিটা তৈরি হবে গোল গোল করে, কাঁচা গোল্লার মতো করে বুড়ো আঙুলের সাহায্যে একটু চেপে চেপে হালকা অর্ধ গোলাকৃতি তৈরি করতে হবে। এভাবে বাকি মিষ্টিটাও বানাতে হবে। বাকি মিষ্টিগুলো আমি এভাবেই বানিয়ে নিয়েছি। এবার যে আরেকটু আমের পাল্প আছে সেটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু এখনো আছে। বাকি মিষ্টিগুলো একটু থালায় সাজিয়ে আর একটা কাজ কিন্তু বাকি আছে। সেই কাজটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট মিষ্টির স্বাদকে বাড়ানোর জন্য। ওই যে আমের যে পাল্পটা আছে ওটা একটু ভালো করে ফেটিয়ে দেবো। এরপর যে জায়গাটা বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে আমি অর্ধ গোলাকৃতি করেছিলাম তার ওপর থেকে 1 চামচ করে ওই পাল্পগুলো আমি কিন্তু মিষ্টির উপরে উপরে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর কিন্তু পরিবেশন করব। তাহলে কি হবে, এই পাল্পটা কিন্তু হালকা একটু ড্রাই হয়ে যাবে ফ্রিজে রাখলে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জামাই ষষ্ঠী উপলক্ষে এটা বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ স্বাদ হয়। বাইরে থেকে না কিনে জামাইদের এভাবে বানিয়ে সারপ্রাইজ দিন, ভালো লাগবে বাড়িতে বানানো এই মিষ্টি দিয়ে। সমস্ত রেসিপি দেখতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।